أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله خير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهادا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنة ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইশার সালাত ফরজ সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দিলেন। এজন্য আমরা মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা আদায় করব যে এশার সালাত একটা গুরুত্বপূর্ণ সালাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটার মূল বাক্যটা ছিল এমন যে মান সাল্লাহ, যে ব্যক্তি সালাত আদায় করবে, মান সাল্লাহ বারদাইনি, দুইটা ঠান্ডার সময়, দুই ঠান্ডার সময় যে ব্যক্তি সালাত আদায় করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। মানে দুই ঠান্ডা, এই দুই ঠান্ডা বলতে এশার ঠান্ডা আর ফজরের ঠান্ডাকে বোঝানো হয়েছে। দুই ঠান্ডার সময় যে সালাত আদায় করবে সে এত নেকি পাবে, এত নেকি পাবে, এটা বলা হয়েছে সে জান্নাতে প্রবেশ করবে। সরাসরি জান্নাতের ওয়াদা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যদি এশার নামাজ আর ফজরের নামাজ যদি আদায় করা হয়ে যায়। এছাড়াও আল্লাহর নবী বলেন, কেউ যদি এশার সালাত জামাতের সাথে আদায় করে তাহলে অর্ধ রাত পর্যন্ত দাঁড়িয়ে ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। মানে অর্ধ রাত পর্যন্ত দাঁড়িয়ে নফল ইবাদত করার সওয়াব তার আমলনামায় লেখা হয়। দাঁড়িয়ে কথাটা বলার উদ্দেশ্য হলো, দাঁড়িয়ে সালাত আদায় করলে যত নেকি পাওয়া যায়, বৈশা সালাত আদায় করলে তার অর্ধেক পাওয়া যায়। তো এটা বসে বসে না, বরং অর্ধ রাত পর্যন্ত দাঁড়িয়ে ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়, যদি কোনো ব্যক্তি এশারের সালাত জামাতের সাথে আদায় করে। কেউ যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে পারে তাহলে আল্লাহর নবী বলেছেন যে সে মানে সারা রাত জেগে দাঁড়িয়ে ইবাদত করলো, এই মর্মে তার নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। সম্মানিত উপস্থিতি,
রাত্রে যায় ঘুমাবেন, কিন্তু নেকি লেখা হবে, সারা রাত জেগে ইবাদতের সওয়াব লেখা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এশার সালাত আর ফজরের সালাত, এই দুইটা সালাত হলো মুনাফিকদের নিকট সবচেয়ে ভারী। মুনাফিকদের নিকট সবচেয়ে ভারী, অর্থাৎ মুনাফিকরা এই দুইটা নামাজে বড়ই অলসতা করে, অবহেলা করে, এই দুইটাকে ফাঁকি দিয়ে চলার চেষ্টা করে। কারণ এই দুইটা সালাত তাদের জন্য ভারী। যে ব্যক্তি এই দুইটা সালাত আদায় করতে পারবে, তার ভেতর থেকে মুনাফিকের গন্ধ দূর হয়ে যাবে। এত গুরুত্বপূর্ণ এই সালাত আমরা আদায় করতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলা আবারও শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আমরা সেই সাথে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা আরও একবার সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের প্রত্যেকটি একবার আলহামদুলিল্লাহ বললে আমাদের নেকি আছে, নেকি আছে না? কি পরিমাণ নেকি আছে আমরা আমাদের জ্ঞানে ধরবে না, আমাদের জ্ঞানে ধরবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, কেউ যদি আলহামদুলিল্লাহ পাঠ করে, তাহলে আলহামদুলিল্লাহি আযমু মিন উহুদিন, সে উহুদ বরাবর, উহুদকে এক পাল্লায় রাখা হবে, আলহামদুলিল্লাহকে আরেক পাল্লায় রাখা হবে। তো এখানে আলহামদুলিল্লাহর ওজনটা বেশি হবে। অর্থাৎ আলহামদুলিল্লাহ বললে তার এ পরিমাণ নেকি পাবে যে উহুদের পাহাড়ের চেয়েও সে বেশি নেকি পাবে। আবার আরেক হাদিসে তিনি বলেছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ নেকির পাল্লাকে ভরে দেয়, নেকির পাল্লা বোঝাই হয়ে যায় একবার আলহামদুলিল্লাহ পাঠ করলে, এত নেকি। তো এটা বান্দার নিয়তের উপর, বান্দার অন্তরের উপর নির্ভর করে এগুলো নেকির কম বেশি হয়। সবাই কিন্তু সমান নেকি পায় না, সবাই সমান নেকি পায় না, কেউ কম পায়, কেউ বেশি পায়। এটা বান্দার অন্তর দেখে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। যখন কোনো বান্দা বলে আলহামদুলিল্লাহ, ফেরেশতারা জিজ্ঞাসা আল্লাহ এর জন্য কত লেখো? কয়েছে ওর জন্য 10 লেখো। আরেকজন বলছে আল্লাহ এ আবার আলহামদুলিল্লাহ বলছে, এই লোক বলছে এর জন্য কত লেখো? কয়েছে ওর জন্য 70 লেখো। আরেকজন বলছে ওর জন্য 700 লেখো। আরেকজন বলছে এর জন্য কত লেখো? এর জন্য 7 লক্ষ লেখো। এর জন্য কত লেখো? 70 লক্ষ লেখো। আরেকজন বলছে ওর জন্য বলতেছে ফেরেশতারা যে আল্লাহ এর জন্য কত লেখো? আল্লাহ বলতেছেন ওইটা তোমার লেখার দরকার না, ওটা লিখে দাও, ওটা আমি নিজের হাতে দেব, ওটা আমি নিজের হাতে দেব। কেন এই পার্থক্যটা? পার্থক্য হলো বান্দার অন্তর, তার অন্তর আল্লাহর দিকে কতটুকু ধাবমান, তার অন্তরের ইখলাস কতটুকু, তার অন্তরের ইখলাস কতটুকু। আর যত বেশি ইখলাস হবে সে তত বেশি নেকি পেয়ে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত বেশি মর্যাদা দিয়ে থাকবেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলার ফাজাইল কি? আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে, একবার সুবহানাল্লাহ বলার মাধ্যমে তা পরিপূর্ণ হয়ে যায়। তাহলে এগুলো বলাতে ফায়দা আছে না নাই? বেশি করে বলা দরকার না? হ্যাঁ, তো আলোচনার মাঝে মাঝে যদি প্রয়োজন হয় তাহলে বলতে আমরা কিন্তু কোনো পিছপা হব না, বলতে পিছপা হব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আমরা কি করব? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দরুদটা আমরা পড়ে নেব। কারণ একবার দরুদ করলে কি পরিমাণ লাভ। আপনি পড়বেন কয়বার? একবার। আল্লাহ রাসূল বলছেন মান সাল্লা আলাইকা ওয়াহিদান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে সাল্লাল্লাহু বিহা আশরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টা রহমত বর্ষণ করবে। কয়টা? 10টা। তাহলে এক দিলেন পাইলেন কত? 10। এক দিলেন পাইলেন কত? 10। না না, শেষ হয়নি। আল্লাহ রাসূল বলছেন ওয়া হুত্তাত আনহু আশরা কাতিয়াতিন, এবং তার 10টা গুনাহ ক্ষমা করে দেওয়া, তাও শেষ হয়নি। আল্লাহ রাসূল বলছেন ও আশরা ওয়া রুফিয়াত আনহু আশরা দারাজাতিন,
এবং তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তাহলে এত মানে গুণ, এত মর্যাদা আছে, যদি আমি একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যত বেশি পড়বো, আল্লাহর নবী বলেছেন যে যত বেশি পড়বে সে জান্নাতে তত বেশি আমার কাছে থাকবে। আমরা রাসূলের কাছে থাকতে চাই, ইনশাআল্লাহ আমরা রাসূলের নিকটবর্তী থাকতে চাই, তাহলে বেশি বেশি দরুদ পাঠ করবো, আমরা বেশি বেশি দরুদ পাঠ করবো। এই জন্য এগুলা পড়তে আমরা কোনো দ্বিধা করবো না। সম্মানিত উপস্থিতি, আমি একটা বিষয় আর কি কথা বলতে চাচ্ছি আপনাদের সামনে। এটা গুরুত্বপূর্ণ বিষয়, অধিক গুরুত্বপূর্ণ বিষয়। আমি জানি না আপনারা এর প্রশ্নের উত্তর কি দিবেন। আমি যদি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সৃষ্টি করছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে, আছে না? আল্লাহর একটা উদ্দেশ্য আছে কিনা? আপনারা যারা মসজিদে আসছেন, আপনাদেরও তো একটা উদ্দেশ্য আছে, তাই না? উদ্দেশ্য করেই তো মসজিদে আসছেন, নাকি? বাঞ্ছার সফল কাজ উদ্দেশ্য ছাড়া করে না। তা আপনার যে জীবনটা, আপনার লাইফ, ওইটা হতে পারে সেটা 60 বছরের জিন্দগি, হতে পারে সেটা 100 বছরের জিন্দগি, হতে পারে সেটা 1 দিনের জিন্দগি। আপনার যে জিন্দগিটা আছে, আপনার যে লাইফ, আপনার যে জীবনটা আছে, এই জীবনটা কোন উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে আপনি পরিচালনা করবেন? আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? মানে আপনার উদ্দেশ্যটা কি হবে? আসুন তো এবার একটা জেনে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলাকে কেন তৈরি করছেন, কোন উদ্দেশ্যে তৈরি করলেন আল্লাহ তাআলা? এই ব্যাপারে আপনারা কি উত্তর দেবেন বলেন? আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করছে বলেন? তার ইবাদতের জন্য, ইবাদত করার জন্য। যাক, আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর সবাই জানে, এই প্রশ্নের উত্তর মোটামুটি সবাই জানে। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য বলে দিয়েছেন যে আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র একটা উদ্দেশ্যে সৃষ্টি করছি, সেটা হলো তারা আমার ইবাদত করবে। এর জন্যই আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি। আসেন এবার আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য কি? আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য কি? আমাদের জীবনটা কোন উদ্দেশ্যে পরিচালিত হবে বলেন? আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি হবে? আল্লাহকে রাজি করব, আল্লাহকে রাজি করব না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মানে পাওয়া গেছে। তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো, আমাদের উদ্দেশ্য হলো আমরা জীবন পরিচালনা করব একটা মাত্র উদ্দেশ্যে, সেটা হলো যে আমার আল্লাহ যেন খুশি হয়ে যায় আমার উপর। আমার লক্ষ্য উদ্দেশ্য কি? আমার রব যেন আমার উপর খুশি হন, আমার রব যেন আমার উপর খুশি হন। এই একটা মাত্র উদ্দেশ্যে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। আমি কি করব সেটা দেখে আমার রব খুশি আছেন? আমি কি করতে যাচ্ছি? আমি বিয়ে করতে যাচ্ছি, তো এই বিয়েতে কি আল্লাহর খুশি আছে? আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি, না এটা আমার মনের খায়সাতের জন্য আমি বিবাহ করছি, না এটা আমার ইচ্ছার উপর, মানে আমার ইচ্ছাতে আমি করছি? না, আমার ইচ্ছাতে নয়, আমার উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারণ আল্লাহকে রাজি খুশি করতে গেলে আল্লাহর কি করা লাগবে? আল্লাহর উদ্দেশ্যকে পূর্ণ করা লাগবে। সেটা হলো আল্লাহর উদ্দেশ্য হলো ইবাদত করা। আমি যদি আল্লাহর ইবাদত করি তাহলে আল্লাহ তাআলা আমার উপর রাজি খুশি হবেন। তাহলে আল্লাহকে খুশি করার জন্য আমার কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। যখন আমি বিবাহ শাদী করব, আমার উদ্দেশ্য হবে যেহেতু আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহ তাআলা বলছেন যে ইবাদত করবা, তোমাকে কিন্তু বিয়ে শাদীও করতে হবে। বিয়ে শাদী করলে কি হবে? তুমি তোমার চোখকে, তুমি তোমার মনকে সংবরণ করতে পারবা, তুমি তোমার পাপ থেকে নিজেকে হেফাজত করতে পারবা, তখন তুমি ইবাদতের দিকে বেশি মনোযোগ দিতে পারবা। আর যদি বিবাহ না করো তাহলে তুমি তোমার মনকে হয়তো কন্ট্রোল করতে পারবা না, তুমি পাপের দিকে চলে যাবে, ইবাদতের বেকার হতে হবে। আপনার আমার উদ্দেশ্য হলো যে বিয়ে করবো এই জন্য যেন আমি নিজেকে হেফাজত করতে পারি এবং আল্লাহকে রাজি খুশি করতে পারি। এই উদ্দেশ্যে আমি কি করলাম? বিয়ে করলাম। তাহলে বিয়ে করাটাও কি ইবাদত? বিয়ে করাটাও ইবাদত। আল্লাহর নবী বলেছেন যে স্ত্রী সহবাস করাটাও নেকির কাজ। কেমন কথা না? কেমন বলেন? আল্লাহ রাসূল বলেছেন সেটা যদি অবৈধ পন্থায় হয় তাহলে যেমন গুনাহ হবে,
বৈধ পন্থায় করলে সওয়াব নেকি হবে, ঠিক আছে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সম্মানিত উপস্থিতি, আমাদের উদ্দেশ্য আমি কোন কাজ করব, আমি জীবনে যাহাই করি না কেন, আমি একটা ব্যবসা করব, আমি আমার সাংসারিক জীবনে যত কিছুই করি না কেন, আমি তালাশ করব কি, আমার উদ্দেশ্য কি বলেন? আমার সাথে একবার বলেন তো, আমি এমন কাজ করব, বলেন, আমি এমন কাজ করব যেন আমার রব আমার উপর খুশি হয়ে যায়। আমি এমন কাজ করব যেন আমার রব আমার উপর খুশি হয়ে যায়। আমি এমন কাজ করব না যে কাজে আমার রব অসন্তুষ্ট হন, নারাজ হন। আমি এমন কাজ করতে পারি না। আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা। ক্লিয়ার? এটা উত্তর দেওয়া যাবে ইনশাআল্লাহ। তা আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য এটা। যদি আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য আপনি জানতে না পারেন, তাহলে আপনার জীবনটা কোন দিকে পরিচালিত হবে? কোন দিকে পরিচালিত হবে? আপনি তো নিজেই বলতে পারছেন না যে আমার জীবনের লক্ষ্য কি। তাহলে তো আপনার জীবনের কোনো কানাকড়িও মূল্য নেই। আছে মূল্য? যে নৌকার জানা নাই, যে মাঝির জানা নাই যে আমাকে কোন ঘাটে না ভিড়াইতে হবে, যদি মাঝির এটা জানা না থাকে, তাহলে ওই মাঝির নৌকা চালায় কোনো লাভ আছে? অক্ত নদী সারা জনগণ যেখানে সেখানে ঘুরে নিয়ে বেড়াবে, ও তো ওর মরণ ছাড়া, ওর লাইফটা বরবাদ ছাড়া কোনো উপায় থাকবে না। তো আমাদের জীবনটা যদি আমাদের জানা না থাকে যে আমার জীবনটা আমি কোন ঘাটে গিয়ে ভিড়াবো, এটা যদি আমার জানা না থাকে, আমার উদ্দেশ্য যদি আমার জানা না থাকে, তাহলে আমাদের জীবনটা পরিপূর্ণ ব্যর্থ। সম্মানিত উপস্থিতি, যদি আমি আল্লাহকে রাজি খুশি করি, আল্লাহ যদি আমার উপর রাজি খুশি হন, আমার কী করতে হবে? আমাকে আল্লাহকে রাজি খুশি করার সর্বদা সচেষ্ট থাকতে হবে। এতে ফায়দা কী হবে? আল্লাহ যদি আমার উপর রাজি খুশি হয়ে যান, তাহলে আল্লাহ আমাকে কি দিবেন? বলেন, আল্লাহ আমাকে কি দিবেন? জান্নাত। শুধু জান্নাত দিবেন? শুধু জান্নাত দিবেন না, আল্লাহ তাআলা এটা বলেন না। সুবহানাল্লাহ, আল্লাহ এমন কথা বলছেন যে কথাটা আপনি শুনলে আশ্চর্য বোধ করবেন, কিন্তু বোঝার মতো লাগবে। একটু বুঝতে যদি পারেন তাহলে আপনি আশ্চর্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বান্দা, তুমি যদি আমাকে রাজি খুশি করো, তাহলে আমি তোমাকে এত এত দিব, আমি তোমাকে এত এত দিব যে তুমি শেষ পর্যন্ত খুশি হয়ে যাবে। এখন কোন, এখানে তো আল্লাহ তাআলা জান্নাতের কথা বলেনি। বান্দা, আপনি আল্লাহ তাআলার বান্দা, আমি যদি জান্নাতে না যাই, তাহলে কি আমি খুশি হব? হ্যাঁ, জান্নাতে না গেলে আমি খুশি হব? আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিল, আমি খুশি হয়ে গেলাম না? এখনো খুশি হইনি। আমার ছেলে মেয়েরা তারা কোথায়? ওরা জাহান্নামে। তাহলে কি আমি খুশি আছি? না, আমি খুশি থাকতে পারি না। আল্লাহ বলতেছে, আমি তোমাকে খুশি করবো, ওয়াদা দিচ্ছে না? হ্যাঁ, আমাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা যা করার তাই করবে। এটাই তো আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জানেন, আশ্চর্য কথা, আপনি হয়তো আয়াতের ব্যাখ্যা আপনার বুঝতে দেরি হতে পারে। আপনি যেহেতু গবেষণা কম করেন, আপনি যেহেতু এগুলো নিয়ে ভাবেন না, দেখেন আল্লাহর নবীর স্ত্রীরা যখন এই আয়াত পড়তেছিল, আল্লাহ নবীর স্ত্রীরা যখন পড়তেছিল, আল্লাহ নবীর এক স্ত্রী এই আয়াতটা পাঠ করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয়াতটা কোন সূরায় জানি আছে? কোন সূরায় আছে? সূরা আদ-দুহা। সূরা দুহায় আছে এই আয়াতটা, যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই সূরা দুহা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি, যে আমি তোমাকে এত দিব যে তুমি খুশি হয়ে যাবা। তখন আল্লাহর নবীর স্ত্রীরা এই আয়াতটা যখন পড়লেন,
আল্লাহ নবীর এক স্ত্রী বলতেছে, এই আয়াতটা পড়ে বলতেছে আমি জান্নাতি, আমি জান্নাতি। অন্যান্য স্ত্রীরা বলতেছে কি আশ্চর্য কথা, মানুষ শুনে অবাক, তুমি কি বলো, তোমার এই আয়াতের মধ্যে কি বলছে যে তুমি জান্নাতি? বলছে না, এই আয়াতে আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন যে আল্লাহ তাআলা তাকে এত এত দিবেন যে আল্লাহ রাসূলকে তিনি খুশি করে দিবেন, এটা বলছে। আর আল্লাহর নবী যদি জান্নাতে যান তো আমাদেরকে ছাড়া থেকে তিনি খুশি হবেন? সুবহানাল্লাহ, কি চিন্তা করছে, আমাদেরকে ছাড়া কি তিনি খুশি হবেন? আমাদের ছাড়া তো তিনি খুশি হবেন না। যেহেতু আমাদের ছাড়া তিনি খুশি হবেন না, আল্লাহ তাআলা তাকে খুশি করবেন, মানে আমাদেরকে জান্নাতে দিবেন, তার মানে আমি জান্নাতে। এই ব্যাখ্যাটা আপনার আমার মাথায় ঢোকে নাই, কিন্তু চট করে কি আল্লাহ রাসূলের স্ত্রীর মাথায় চলে এসেছে। তাহলে আমি যদি আল্লাহকে রাজি খুশি করাই তাহলে আল্লাহ আমাকে কি করবেন? উত্তর দেন, আল্লাহ আমাকে খুশি করবেন, আল্লাহ আমাকে খুশি করবেন। আল্লাহকে যে পাইতে চায় দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যে বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যে ভালোবেসেছে, যে আল্লাহর ভালোবাসা পেয়েছে, ওর কোনো দুঃখ থাকতে পারে না। আমরা সর্বসময় কোনটা চাবো? আল্লাহর রেজামন্দি, আল্লাহর ভালোবাসা চাবো, এর তো আমরা এছাড়া আর অন্য কিছু চাই না। ঠিক আছে কথা, আমাদের চাওয়া হলো এটা। আব্দুল কাদের জিলানী নাম শুনছেন তো? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। দেখেন চালাক লোকের দোয়া, দেখেন চালাক লোক কেমন করে দোয়া করে। আব্দুল কাদের জিলানী বলতেছে দোয়া করে, আল্লাহ হে আমার প্রতিপালক, আল্লাহ আমাকে যদি জান্নাতে দেন, আর যদি আপনি আমার কোনো খবর না নেন, আমার উপরে রাগ করে থাকেন, আমাকে রাগ করে জান্নাতে দিয়ে দিলেন, আমি খুব চাইতেছি এই জন্য যা দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি আমার উপর খুশি নাই, তাহলে আল্লাহ ওই জান্নাত আমার দরকার নেই, ওই জান্নাত আমার দরকার নেই। আর যদি আপনি আমাকে জাহান্নামে দেন, আর আপনি যদি আমার উপর খুশি থাকেন, তাহলে আমার জাহান্নামটাই জান্নাত হয়ে যাবে। চিন্তা করছেন? আর আল্লাহ যদি আমি জান্নাত মানে আপনি আমাকে জান্নাত দেন আর আপনি অসন্তুষ্ট থাকেন, এটা আমি চাই না। আল্লাহ আমি চাই আপনি আমার উপর খুশি থাকেন। আপনি এরপরে আমাকে জাহান্নামে দেন না কোথায় দিবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার চাওয়া হলো আপনি যেন আমার উপর খুশি থাকেন। দেখছেন, আল্লাহ যদি কারো উপর খুশি হন, ওকে জাহান্নামে দিবেন না। এটা হলো চালাক লোকের দোয়া, বুঝছেন? চালাক লোকের আরেকটা চালাক লোকের কথা শুনেন, ওনার নাম হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। নাম শুনছে তো? উনি বলতেছেন যে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন তোমরা সহিহ হাদিস পাবা না, সহিহ হাদিসটা মেনে নিবা, জেনে রাখো ওই সহিহ হাদিস মানার পরে তোমাদের যেই তরিকার মধ্যে চলে যাবা, ওইটাই কিন্তু আমার তরিকা, ওইটাই আমার মাযহাব। ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহিহ বলে প্রমাণ হবে তখন ওইটাই আমার মাযহাব। আর যতক্ষণ পর্যন্ত ভেজাল থাকবে ওইটা আমার মাযহাব না। কত স্পষ্ট, কত সুন্দর কথা বলছে। সম্মানিত উপস্থিতি, কি বলতেছিলাম যে আল্লাহ যদি আমার উপর খুশি থাকেন, আমাদের আর কিছু চাওয়ার নাই। আর আল্লাহকে যদি আমি নারাজ করে চলি, তাহলে আল্লাহ আমাকে কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো উপর রাগান্বিত হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের শাস্তি ভোগ করাবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে তৈরি করে রেখেছেন। কটা জাহান্নাম তৈরি করছে? 7টা জাহান্নাম তৈরি করে রেখেছেন, অর্থাৎ 7 স্তরের জাহান্নাম তৈরি করেছেন। কাদেরকে? যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হবেন, যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট থাকবেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাহান্নামের শাস্তি দিবেন। তো আমরা একটু দেখি তো, আমরা কাদেরকে খুশি করে চলছি, কাদেরকে খুশি করার জন্য আমাদের জিন্দেগিটা আমরা ব্যয় করতেছি, কাদেরকে খুশি করার জন্য আমার জীবন পরিচালনা করতেছি, আমি কাদেরকে খুশি করার জন্য মাথার কাম পায়ে ফেলে সারাদিন রোজগার করতেছি, আমি কাদেরকে খুশি করার জন্য আমার জীবনের প্রত্যেকটি সময় এক একটা সেকেন্ড আমি ব্যয় করতেছি, আমি কাদেরকে খুশি করার জন্য আমার জীবনের সমস্ত আমার আয়ুষ্কাল, আমি ছোট থেকে বড় হইলাম, দাড়ি পাকায় দিলাম, আমি কাদেরকে খুশি করার জন্য একটু নিজে চিন্তা করে দেখি তো। এটা কি আমার রবকে খুশি করার জন্য না অন্য কাউকে খুশি করার জন্য?
তাহলে আল্লাহ আমাকে কি দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য হুঁশিয়ার সংকেত দিয়ে রাখছেন, বলছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, যে কাফেররা যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত থাকবে, যাদের উপর আল্লাহ তাআলার গোসা থাকবে, তাদেরকে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। গতকালকে আয়াতে আলোচনা করেছিলাম, হাঁকাইতে হাঁকাইতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবা বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম কি করছে? তোমাদের জন্য ওত পেতে বসে আছে। জাহান্নাম কি করছে? জাহান্নাম আমাদের জন্য কি করতেছে? ওত পেতে বসে আছে। ওত পেতা বুঝেন? হ্যাঁ, যদিও এগুলো বাংলা শব্দ, সহজ শব্দ, তারপরেও আমি কেন জানি একটু ভাঙ্গায় বলার চেষ্টা করি, যে যাতে মানে না বোঝা যেন না থাকে, না বোঝা যেন না থাকে। ওত পেতে বলতে থাকা, বিড়াল যেমন ইঁদুর ধরার জন্য ঘাপটি মেরে চুপ করে বসে থাকে, আর ইঁদুর যেমনি সামনে দিক দিয়ে যাইতে ধরে আর অমনি ওর উপর লাফায় বলে, হ্যাঁ, ঠিক জাহান্নাম এরকম ঘাপটি মেরে বসে আছে, এটাকে বলে ওত পেতে বসে থাকা, ওত পেতে বসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওত পেতে বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, লিত্তাগিনা মাআবা, কাদের জন্য? এই জাহান্নাম হলো ওই সমস্ত লোকদের জন্য আবাসস্থল, ওই সমস্ত লোকদের জন্য থাকার জায়গা যারা কিনা লিত্তাগিনা, যারা সীমা লঙ্ঘন করে, যারা সীমা লঙ্ঘন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সীমা দিয়েছেন যে এর বাইরে যাও না, এটা করো, এটা থেকে অন্যটা করো না। কিন্তু আপনি কি করছেন? সেই সীমানা অতিক্রম করলেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিত্তাগিনা মাআবা, যে কিনা সীমা লঙ্ঘন করে, তাদের জন্য এই জাহান্নাম হলো ওত পেতে বসে আছে, তাদের জন্য এটা থাকার জায়গা। তারা কতদিন থাকবে? লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা, তারা সেখানে মানে অনন্তকাল, হোকবার পরে হোকবা, ঠিক আছে, আহকাবা মানে অনন্তকাল ধরে সেই জাহান্নামে তারা থাকবে, যেখানে ঢুকবে তো আর বাইরে হওয়ার কোনো চান্স নাই। আরে এটা এমনই একটা জায়গা যেখানে মানুষ ঢুকবে তো বাইরে হওয়ার কোনো চান্স নাই। মানুষ যদি একটা জেলখানায় যায় আর তাকে আদালত থেকে ফায়সালা দিয়ে দিল অমুক ব্যক্তির জন্য 14 বছর জেল নির্ধারণ করা হইল, তারও একটা আশা থাকে যে আমি 14 বছর পরে এখান থেকে ছাড়া পাবো। কিন্তু জাহান্নামীদেরকে এটার কোনো আশা থাকবে না যে আমি কত বছর পর ছাড়া পাবো, কিন্তু ছাড়া পাওয়ার কোনো রাস্তা নাই। খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরদিন থাকবে, চিরদিন থাকবে, এটার কোনো শেষ নেই, শেষ নেই। এটা এমন একটা কঠিন জায়গায় থাকতে হবে যে সময়টার কোনো শেষ নাই। তাহলে সেটা কি কষ্টের হতে পারে, কি দুঃখের হতে পারে, যদি আমরা একটু কল্পনা করি, মনের দ্বারা ভাবি যে সেই সময়টা আমার কিভাবে যেতে পারে। মানুষের একটু বাঁচার আশা, তারা কত ছুটাছুটি করবে, হায় যদি আমরা এখান থেকে মুক্তি পেতাম, হায় যদি আমরা এখান থেকে মুক্তি পেতাম। এরকম মুক্তি পাওয়ার জন্য কিছু লোক হাহাকার করতে থাকবে, আর এভাবে যুগের পর যুগ, বছরের পর বছর, মানে শত শত বছর, লক্ষ লক্ষ বছর পানি মানে চলে যাবে। তখন কিছু লোক ওইখান থেকে ছাড়া পাবে, কিছু লোক ছাড়া পাবে। আল্লাহর নবীকে বলা হবে, যাও তুমি তোমার উম্মতদেরকে বাছাই করে করে নিয়ে তুমি কি করো, জান্নাতে নিয়ে যাও। তখন আল্লাহর নবী সুপারিশ করার জন্য সুপারিশ চাইবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিবেন আল্লাহ তাআলা, যাও তুমি তোমার উম্মতদেরকে বাছাই করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহর নবী তখন জাহান্নাম থেকে ওই সমস্ত লোকদেরকে বাছাই করবেন। তার উম্মতকে কিভাবে চিনবেন? জাহান্নাম বড় কঠিন জায়গা, সেখানে মানুষ পুড়ে এত মানে ছাই অন্ধকার হয়ে যাবে, আংরা হয়ে যাবে, যে তারা সারা শরীর হবে কালো, দেখে কোনো চেনার কোনো উপায় থাকবে না। শুধু দেখে চেনা যাবে তার মাথার কপালের ওই যে নামাজ পড়ছে, যে নামাজের যে একটা চিহ্ন পড়ে যায় কপালের মধ্যে, ওই কপালের ওই দাগটুকুন জাহান্নামের আগুন পড়তে পারে। যেই কপাল সেজদা করে যে কপালের মধ্যে দাগ পড়ে যায়, ওই দাগ জাহান্নামের আগুন গিলতে পারে। আল্লাহ রাসূল ওই দাগ দেখে দেখে চিনতে পারবেন এইটাই হলো আমার উম্মত। তারপর তাকে নিয়ে জান্নাতে নিয়ে যাবেন। তো কাদেরকে নিয়ে যাবে? যাদের কপালে দাগ, তাদের কপালে দাগ পড়ছে,
নামাজি যারা তারা জাহান্নামে। কত শত লক্ষ বছর কোটি বছর তারা থাকবে, তারপরে তাদেরকে সেখান থেকে উঠে নিয়ে আসা হবে। চিন্তা করছেন? এরা নামাজি তো, এরা জাহান্নামে কেন? নামাজ পড়ছিল কিন্তু কিছু অন্যায় ছিল, তাদের গুনাহ বেশি ছিল, পাপ ছিল, পরিপূর্ণ নামাজ ছিল না, যার কারণে তাদের এই অবস্থা। তারা বেনামাজিতে কোনো খবর আছে? বেনামাজিতে কোনো চান্স আছে? হ্যাঁ, কোনো রাস্তা আছে যে এখান থেকে কোনো সার পাওয়ার কোনো ইয়া আছে? সেখানে এমনই অবস্থা, যদি মৃত্যু হয়ে যেত তো কোনো কথাই নাই। লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ তাআলা বলছেন যে সেখানে এমন একটা অবস্থার সম্মুখীন হবে, লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না বাঁচবেও না। মানে বাঁচার মতো অবস্থা, মরণ তো হবেই না, আবার বাঁচবেও, বাঁচার মতো অবস্থা থাকবে না। এমনই জাহান্নাম এমন একটা পরিণত জায়গা। এক একটা জাহান্নামের দেহ হবে এত বিশাল আকৃতির, তাদের চামড়াটা হবে 42 হাত পুরু। ভাইরা দিকে খেয়াল করেন, তাদের চামড়া হবে 42 হাত পুরু। তাদের এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব হবে মক্কা থেকে মদিনার দূরত্বের সমান। এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। জাহান্নামের মানুষ এত বড় হবে, এত বড় আকৃতির হবে। তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফালানো হবে, আর সেখানে তারা পুড়বে, তাদের চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া গজাবে, যেন তারা আযাবের স্বাদ ভক্ষণ করতে পারে। এটা কি আযাবের স্বাদ আছে? বলেন, স্বাদ হিসেবেই আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা সূরা নাবায় বলেছেন, আস্বাদন করতে থাকো। আস্বাদন করা মানে চাকতে থাকো, চাকতে থাকো, চাকতে থাকো। চাকতে থাকো বুঝেন নাকি? মানে চাইখা দেখা, মানে তরকারি লবণ মতন চাইখা দেখে যে টেস্ট হয়েছে কিনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাযুকু, চাকতে থাকো, ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। এখন জাহান্নামে তোমাকে দিলাম বান্দা, জাহান্নামের স্বাদ তুমি চাকতে থাকো, চাকতে থাকো। এখানে জাহান্নামের আগুন, এখানে জাহান্নামের শাস্তি বৃদ্ধি করা ছাড়া কোনো কমতি করা হবে না। জাহান্নামের শাস্তি বৃদ্ধি করা ছাড়া কোনো কমতি করা হবে না। এখন চাকতে থাকো। কেন? তুমি তো চাকছিলা, তুমি আল্লাহকে নারাজ কইরা, আল্লাহর খুশি তুমি তালাশ করো নাই, আল্লাহকে রাজি খুশি করার তুমি চিন্তা করো নাই। আল্লাহকে নারাজ কইরা তুমি ওই যে বাজারে গিয়া পেপসি খাইছো, পেপসির স্বাদ চাইখা গেছো। এখন তুমি জাহান্নামের আযাবের স্বাদ চাইতে থাকো। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নারাজ করে তুমি মদ পান করছিলা, সেই মদের স্বাদ চাচ্ছিলা, এখন তুমি জাহান্নামের আগুনের স্বাদ চাইতে থাকো। আল্লাহকে নারাজ করে তুমি সুদ ভক্ষণ করছিলা, এখন তুমি জাহান্নামের আগুনের স্বাদ চাইতে থাকো। আল্লাহকে নারাজ করে তুমি রাতের বেলা, শীতের সময় রাতের বেলা তুমি বিছানার মজা চাচ্ছিলা, নামাজের দিকে যাওনি। আল্লাহকে অখুশি করে, আল্লাহকে নারাজ করে তুমি বিছানার মজা চাচ্ছিলা, এখন তুমি জাহান্নামের মজা চাইতে থাকো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফাযুকু, চাকতে থাকো, ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, যে তোমাদের এখানে আযাব বৃদ্ধি করা ছাড়া কোনো কমতি করা হবে না। শুধু আযাব এখানে বৃদ্ধি করা হবে। তাসলা নারুন হামিয়া, সেখানে কি করা হবে? তারা জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করবে। জাহান্নামীরা কি করবে? জ্বলন্ত আগুনের মধ্যে ঢুকে যাবে, প্রজ্বলিত আগুনের ভিতর তারা ঢুকে যাবে। তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে মানে গরম পানির ঝর্ণা থেকে পানি পান করানো হবে। পানি পানি করে চিৎকার করতে থাকবে, কিন্তু সেখানে তারা কোনো পানি পাবে না। পানি না পাওয়ার কারণে তারা যখন চিৎকার করতে থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গরম পানির ঝর্ণা থেকে পানি পান করার ব্যবস্থা করে দেবে। যে পানি খাইলে নারী বুড়ি আর একদিন দিয়ে বের হয়ে যাবে, এমন অবস্থা। এমনই গরম টকবকে পানি, যেখানে শুধু পানি ফুটছে, এই পানি এনে খাইতে দেওয়া হবে। তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেদিন তারা শুধু খাইতে পারবে, তাদেরকে পান করার মতো সেই জিনিসটাই থাকবে। সেটা হলো গলিত, মানে ঘা থেকে রক্ত পুঁজগুলো যেগুলো গলে গলে যাবে। জাহান্নামী মানুষের রক্ত পুঁজ এরকম ঘা থেকে শরীরে ঘা হয়ে যাবে, ওই ঘা রক্ত পুঁজ যখন গলে গলে পড়বে, ওগুলোই পান করতে দেওয়া হবে। এছাড়া আর কোনো পান করার মতো কিছু থাকবে না।
ইল্লা হামিমা ওয়া ওয়াসাকা জাযাআও ওয়াফা। এটাই তাদের পুরস্কার হবে, এটাই তাদেরকে দেওয়া হবে, এছাড়া আর কোনো খাদ্য থাকবে না। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাকুম তুআমুন ইল্লা মিন যারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইসা লাকুম তুআমিন, তাদের আর কোনো খাদ্য অবশিষ্ট থাকবে না, কোনো খাদ্য থাকবে না, ইল্লা মিন যারি, যারি ছাড়া কোনো খাদ্য থাকবে না। যারি চিনেন? যারি কি চিনেন না? যারি হলো এক ধরনের কাঁটাদার খাদ্য, কাঁটাওয়ালা খাবার। আচ্ছা, সিংহেরও কাঁটা চিনেন? পুরানা লোক কারা আছে তারা জানবে, নতুন ছেলেপেলেরা কোনোদিন দেখেইনি, ওগুলো এখন নাই তো না। হ্যাঁ, নদীর পার দিয়ে আগে পাওয়া যেত, উপরে আছে। এটা আসলে মানে তিন দিকে কাটা, মানে সিংড়া বাজারে যে সিংড়া বানায় এই সিংড়ার মতো তিন দিকে কাটা থাকে, তাই না? এখানে কিন্তু জ্বরে, আমি কিন্তু বলছি না যে ওইটাই জ্বরে, মানে জ্বরে কিন্তু এরকমই, মানে চতুর্দিকে কাঁটাওয়ালা খাদ্য, কেমন কাঁটাওয়ালা একটা ফল, এটা দিবে খাইতে। তো এরকম কাঁটাওয়ালা, ওই যে আমি সিংহের কাটার কথা বললাম, ওগুলো ছোটোবেলায় কিন্তু আমরা খাইছিলাম, এখন ওগুলো চোখ দিয়ে দেখি, ঠিক আছে? ওগুলা ফাটাইলে ভিতরে যে শ্বাসটা নারিকেলের মতো শ্বাস, ঠিক আছে? হ্যাঁ, ওইটা ফাটাইয়া আমরা ওই শ্বাস, সাদা শ্বাসটুকু খাইতাম, এখন কিন্তু এগুলো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাকুম তুআমুন ইল্লা মিন যারি, যারি ছাড়া তাদের আর কোনো জাহান্নামীদের কোনো খাদ্য থাকবে না। যে যারি খাদ্যটা হলো চতুর্দিক দিয়ে, এটা কাঁটাওয়ালা খাদ্য, চতুর্দিকে কাঁটা থাকবে, যখন সে খাইতে যাবে তখন গলায় গিয়ে আটকায় যাবে, না এটা বের হবে না ভিতরে ঢুকবে, এটাই আরেকটা জ্বালাতন সৃষ্টি করবে, এটা আরেক জ্বালা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইসা লাকুম তুআমুন ইল্লা মিন যারি, যারি এমন একটা খাদ্য, এই খাদ্যের মধ্যে দুইটা গুণ আছে, খাদ্যের মধ্যে দুইটা গুণ আছে। প্রত্যেকটা খাদ্যের মধ্যে ভিটামিন আছে না নাই? গুণাগুণ আছে না নাই বলেন? প্রত্যেকটা খাদ্যের মধ্যে গুণাগুণ আছে। লাল শাকের মধ্যে ভিটামিন এ আছে নাকি? না কি ভিটামিন সি আছে? হ্যাঁ, কলমি শাকের মধ্যে ভিটামিন এ আছে। এরকম বিভিন্ন খাদ্যের মধ্যে বিভিন্ন ভিটামিন আছে। তো জাহান্নামী খাদ্যের মধ্যে কি গুণ আছে? আল্লাহ তাআলা গুণের কথা বলছেন যে লা ইউসমিনু, আল্লাহ তাআলা বলেছেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এই খাদ্যের দুইটা গুণ হলো যে এইটা খাদ্য খাওয়ার পর ওই ব্যক্তির খিদা দূর হবে না, মানে পেট ভরবে না, ওটা খাইয়া কোনোদিন পেট ভরবে না, ওইটার কোনো গুণই নেই, ওটা খাওয়া কোনোদিন পেটই ভরে না, পেট ভরবে না। এবং কি হবে না? লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, ওইটা শরীরে কোনো পুষ্টিও হয় না এবং ওইটা খায় কোনোদিন পেটও ভরে না। ওই খাদ্যটার নাম কি বলেন? খাদ্যটার নাম হ্যাঁ বলেন, বলেন কি নাম? জরি, বিড়ি। বিড়ি, ওই খাদ্যটার নাম কি? বিড়ি, ঠিক আছে? জরি এটা কোরআনের কথা, ওইটা জাহান্নামে দিবে, কিন্তু এই আমাদের এদিকে আর মানুষেরা ওইটা খায় বিড়ি নামে। এটার নাম কি? বিড়ি। এই বিড়ি খায় কারো কোনোদিন পেট ভরছে ভাই? হ্যাঁ, এই দুইটা গুণ এই খাদ্যের মধ্যে আছে না নাই? না ভুল কথা বললাম? এই দুইটা গুণ এই খাদ্যের মধ্যে আছে, এটা খাইয়া কোনোদিন কারো পেট ভরে নাই, কেউ বলতে পারবে না যে আমার এটা খায় পেট ভরছিল। আর এইটা খাইয়া কারো শরীরে কোনো উপকার হয়েছে? হ্যাঁ, হয়েছে কারো কোনো উপকার আছে কি কোনো গুণের মধ্যে? নাই। বরং বলছে যে এটা খাইলে কি হয়? ক্যান্সার। এমন একটা গন্ধ জিনিস, যে খায় ওর সামনে পিছে ডাইনে বামে সব খালি দুর্গন্ধ। যে খায় এটা মানে এইটার যে খায়নওয়ালা, এর বাড়িতে যদি যান ঘরে ঢুকবেন তাও বন্ধ পাবেন। এই খায়নেওয়ালার যদি বিছনায় বসেন তারপর বিছনাটাও বন্ধ করেছে, ওর বালিশের কভারগুলোও বন্ধ, ও যেটাতে বসে সেটাও বন্ধ। আপনি যদি লক্ষ্য করেন ওর গায়ের যে কাপড়গুলো আছে প্রত্যেকটা কাপড় দেখে গন্ধ, ওই যে ওইটা খায়, ওর সব সাইড গন্ধ আর গন্ধ, একবারে ডাইনে বামে উপরে নিচে ওর গন্ধ ছাড়া আর কোনো কারবার নেই। ওই লোকটা, ওই হারামখোরটা যদি কোনোদিন মসজিদে এসে নামাজ পড়ে, নামাজেরও অসুবিধা হয়। কেউ যদি সামনে এসে কথা বলতে আকাশ করে গন্ধ আসে, কি যে অসুবিধা সৃষ্টি হয়। এটা এটা কি
এটা হলো বিড়িখোর, সিগারেট খোর, তাদের এটা কি হয়? এই গন্ধটা হয় না? এই গন্ধটা হয়। তাহলে বলছিলাম কি, এটা খায় শরীরে কোনো উপকার হয়? শরীরের কোনো উপকার হয় না। তাহলে এটা জাহান্নামী খাবারের মধ্যে একটা গুণ। এই জাহান্নামী খাবারের মধ্যে একটা খাবার আছে, আমাদের মধ্যে কি একটা খাবার আছে, যার নাম কি? বিড়ি। আর জাহান্নামে কি খাইতে দিবে? ওইটার নাম হলো জরি। কি একটা মিল আছে, তাই না? জরি আর বিড়ি, খুব সুন্দর একটা মিল আছে না? লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, উজুহু ইয়াওমাইযিন নাঈমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে জাহান্নামীদের কথা উল্লেখ করে বলতেছেন যে জাহান্নাম এমন একটা কঠিন জায়গা, এই জাহান্নামের মধ্যে আপনার জাহান্নামকে 1000 বছর থেকে তাপ দেওয়া হয়েছে। 1000 বছর তাপ দেওয়ার পর এই জাহান্নামের আগুন সাদার বর্ণ ধারণ করছে। আবার সেটা 1000 বছর তাপ দেওয়ার পর এটা হলুদ বর্ণ ধারণ করছে। আবারও মানে 1000 বছর তাপ দেওয়ার পর এই জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। এটা কালো কুটকুটা, জাহান্নামের ভিতরটা অত্যন্ত অন্ধকার। আমার মনে হয় ভাই যে জাহান্নামের ভিতরে তো আগুন আর আগুন, সেখানে আগুনে এর দহনে পুরে মানুষ ছাই হয়ে যাবে। কারণ দুনিয়ার আগুনের চেয়েও 70 গুণ ওইটার তেজ বেশি। কত গুণ বেশি? 70 গুণ। এই দুনিয়াতে আগুন আল্লাহ তাআলা কেন দিল? এটা উদাহরণ, মানে মানুষকে বোঝার জন্য। আচ্ছা, আগুন আসলে দেখতে এমন, আগুন আসলে এমন, কিন্তু এটা আসল আগুন না। এই জন্য এটার রং হলো হলুদ। আসল আগুন হলো কালো রঙের। এটা তোমরা জাহান্নামে দেখতে পাবা। এটা 70 ভাগের 1 ভাগ। এটা দ্বারা তোমাদেরকে রান্না বান্না অন্যান্য কাজের জন্য দিলাম। আর তোমরা এটা দ্বারা যেন শিক্ষা পাও, এটা দ্বারা যেন শিক্ষা পাও যে আসলে আগুন হলো এমন জিনিস। নাহলে তো আগুনের কথা নবীরা এসে যখন আগুনের কথা বলতো, আমরা তো বুঝতাম না যে আগুন আবার কি জিনিস, বুঝতাম না। যদি দুনিয়াটা আগুন না থাকতো তাহলে কি বুঝতাম না। এই জন্য উদাহরণস্বরূপ দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আগুন দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তো জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে বিশাল তফাৎ। জাহান্নামের আপনার বাড়িতে যখন আগে কিন্তু মানে আগুন লাগতো, বাড়িতে বিভিন্ন বাড়িতে আগুন লাগতো। আর আগুন লেগে গ্রাম পর্যন্ত পুড়ে যেত না। তখন কি ছিল ভাই? পশ্চিয়া বাতাস ছিল, কঠিন আকারে পশ্চিয়া বাতাস ছিল। আপনার পশ্চিয়া বাতাস সম্পর্কে কারা কারা জানেন একটু বলেন দেখি। পশ্চিয়া বাতাস না হলে কি জানেন, বর্তমান প্রজন্ম যারা আছে এরা কইবে কি হুজুর মিথ্যা কথা কইছে, ঠিক আছে? কইবে না? কারণ পশ্চিয়া বাতাস বর্তমানের ছেলেমেয়েরা দেখে নাই। আগে এমন পশ্চিয়া বাতাস ছিল, হ্যাঁ, মানে সকালবেলা 9টা-10টার দিক শুরু হয়ে যেত, একবারে সন্ধ্যার আগে বিকালবেলা এই পশ্চিয়া বাতাস চলে যেত। আর এই বাতাসে যা ধুলা উঠতো, মানে অন্ধকার করে দিত ধুলায় এই বাতাসে। আর তখন গ্রামের মধ্যে কি করতো জানেন? সকালবেলা রান্না বান্না করতো, আর একদল লোক, গ্রামের একদল লোক বাইরে করতো। প্রত্যেকটা বাড়ি তল্লাশি দিত, এই তোরা কি চুলা নিভাইছস কিনা, চুলার মধ্যে পানি দিছস কিনা, ঠিক আছে? কারণ জানে যে আমাদের চুলার মধ্যে আগুন থাকে, এই আগুনটা কি করতে পারে, গোটা গ্রামকে জ্বালায় দিতে পারে। এই জন্য খুঁজে বেড়ায় তোমার চুলার কি পানি দেওয়া হয়েছে কিনা, সবার বাড়ির চুলার আগুন পানি দেওয়া হয়েছে কিনা, এটা নিশ্চিত করে। ভাই আল্লাহ, এখন কি এটা কেউ নিশ্চিত করে যে তোমরা যে জাহান্নামের আগুনে যাবা? যেরকম সতর্ক করা হচ্ছে, মহামারী করোনা ভাইরাস এসে আক্রমণ করতেছে, তো তোমাদের গ্রামে কি এরকম সুদারু আছে? এই গ্রামে কে সুদারু আছে রে? ওকে বলো, ওকে ধরো, ওকে কোয়ারেন্টাইনে ঢুকাও ঘরের ভিতরে। 14 দিন যেন ঘর থেকে বাইর না হয়, ওকে তালা লাগাই দাও। এই 14 দিন ভাত খাবার বন্ধ, টোটালি বন্ধ। ও ওইখানে থাকবে, ওইখানে খাবে, ওইখানে হাঁকবে, ঠিক আছে? কারণ ও যেন 14 দিনের মধ্যে বাইরে হতে না পারে। ভালো মানুষ কেন কোয়ারেন্টাইনে যাবে? যাদের পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি নিয়ে আসছে, তারা কোয়ারেন্টাইনে যায়। খারাপ কিছু বললাম? হ্যাঁ, গ্রামের লোকদের উচিত ওই লোকদেরকে বাছাই করে বাইর করে, ওদের কারণে তো আমাদের গ্রামেও আসতে পারে, আল্লাহ রাজা আসতে পারে না।
ওই পাপীদেরকে শাস্তি দেওয়ার জন্য তখন গ্রামে শাস্তি দিবে, তখন ভালো মানুষেরাও কিন্তু রেহাই পাবে না। আল্লাহর আযাব যখন কোনো এলাকায় পড়ে তখন কিন্তু পয়সা ধরে না, পয়সা ধরে না। তখন বলবে আল্লাহ, আপনি হয়তো বলতে পারেন আল্লাহ আমি তো কোনো দোষ করি নাই, তাহলে আমাকে কেন এই শাস্তি দিলা? আল্লাহ তাআলা বলবে তুমি যেহেতু দোষ করো নাই, কিন্তু তুমি শাস্তির এলাকায় পড়ে গেছো, তো তুমিও এই শাস্তিতে তুমিও এর মধ্যে ইন্তেকাল করবা, কিন্তু আমি তোমাকে পুরস্কার দিয়ে উঠাবো। ঠিক আছে, কি পুরস্কার দেবো? তোমাকে শাহাদাতের পুরস্কার দেবো। কিসের পুরস্কার দেবে? শাহাদাতের। আর তুন শাহাদাতু লিকুল্লি মুসলিম, মুসলিমদের মধ্যে যারা ইন্তেকাল করবে, মুমিনদের মধ্যে যারা ইন্তেকাল করবে মানে মহামারীতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে উঠাবে। সুবহানাল্লাহ। আর বাকি এই সমস্ত পাপীদের কারণে কি শাস্তি এসে পড়তে পারে। সম্মানিত উপস্থিতি, আমি আসলে অন্যদিকে চলে যাচ্ছি, তো আমার কি কথা ছিল? সবই একই মানে গ্রুপের, ঠিক আছে, হয়তো কারো গন্ধ একটু কম বেশি হতে পারে, ঠিক আছে। আর যেটা খুব বেশি গন্ধ আমি এরকম কিছু উল্লেখ করলাম। তো যা হোক, কি বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি বলেন? আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহকে রাজি খুশি যদি আমি করতে না পারি, আল্লাহ যদি আমার উপর রাগান্বিত থাকে, তাহলে আমার কি হবে বলেন? জাহান্নাম আমার জন্য অবধারিত হবে। তো আমরা আসলে কাকে খুশি করতেছি আর কাকে নারাজ করতেছি বলেন? কাকে খুশি করতেছি আর কাকে নারাজ করতেছি? যাকে খুশি না করলেও আমার চলতো, তাকেই আমি খুশি করে চলছি। আর যাকে খুশি না করলে আমার চলবে না, আমি তাকেই কি করছি? তাকে খুশি করা, তাকেই নারাজ করে চলছে। তাকে খুশি না করলেই চলবে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে এই জাহান্নামের চাবিকাঠি, জাহান্নামের চাবি কার কাছে? এটার মালিক কে? জান্নাতের মালিক কে? আল্লাহ। সেই জান্নাতের মালিক যিনি, জাহান্নামের মালিক যিনি, এর চাবিকাঠি যার হাতে, আমি তাকেই নারাজ করে চলছি। আমরা সেই আল্লাহকে নারাজ করে চলছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? সারা আসমান এবং জমিনের মালিক যিনি, আমি তাকেই নারাজ করে চলতেছি, যে কিনা আমার জীবনের মালিক, আমার মরণের মালিক, আমার সব কিছুর মালিক, আমার প্রত্যেকটা নিঃশ্বাসের মালিক। আমি তাকেই নারাজ করে চলছি। আমি তাকেই নারাজ করে চলছি, যে কিনা আমাকে মাতৃগর্ভে সেই তিল তিল করে আমাকে বড় করলো, আমাকে মাতৃগর্ভ থেকে দুনিয়ার বুকে নিয়ে আসলো, আমাকে আলো বাতাস দিয়ে, আমাকে বিভিন্ন রিজিক দিয়ে আমাকে বড় করলো। আমি তাকেই নারাজ করে চলতেছি। আমি তাকেই নারাজ করে চলতেছি, যে কিনা সূর্য পূর্ব দিক থেকে উঠান, সূর্য পূর্ব দিক থেকে উঠান, পশ্চিম দিকে অস্ত দেন, যিনি সেই সূর্যের মালিক, আমি তাকেই নারাজ করতেছি। যিনি চন্দ্রের মালিক, আমি তাকেই নারাজ করে চলতেছি। যিনি সাত আসমান জমিনের মালিক, যিনি ওই আরশের অধিপতি, আমি তাকেই নারাজ করে চলতেছি। আমি তাকেই খুশি করতেছি। যাকে খুশি না করলেও আমার চলতো, যাকে খুশি আমার না করলেও চলতো। সম্মানিত উপস্থিতি, আমি অফিসের বসকে খুশি করার জন্য আমি উঠে পড়ে লেগে পড়ে আসি। আমি খুশি, আমার ওয়াইফকে খুশি করার জন্য আমি উঠে পড়ে লেগে আসি। আমি আমার সন্তানকে খুশি করার জন্য আমার জীবনটা বিলি করে দিচ্ছি। কিন্তু যাকে খুশি না করলে আমার চলবে না, আমি তাকেই ভুলে আসি না। আজকে আমার এই অবস্থা হচ্ছে না। আজকে আমার জিন্দেগির যিনি আমাকে একটা লাইফ দিলেন, আমাকে 60 বছরের জিন্দেগি দিলেন, আমাকে 70 বছরের জিন্দেগি দিলেন, আমাকে 100 বছরের জিন্দেগি দিলেন। আমার এই 100 বছর জিন্দেগি আমার যার খুশিতে ব্যয় করা দরকার, আমি তার খুশিতে ব্যয় করলাম না। কিন্তু যার খুশিতে আমার লাগার কথা ছিল না, তাদের পিছনে আমি আমার লাইফকে বরবাদ করে দিলাম। আমি তার জন্য আমার 1 ঘন্টার সময় বাইর হলো না, তার জন্য আমার 3টা দিন বের হইল না, তার জন্য আমার একটু সময় আমি তার জন্য বাইর করলাম না। তাহলে আমি কি ফল আশা করতে পারি? তাহলে আমি কি সন্তুষ্টি আল্লাহ থেকে রবে, সেই সন্তুষ্টি আমি কিভাবে কামনা করতে পারি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলাকে খুশি করা সহজ না স্ত্রীকে মানে খুশি করা সহজ? আল্লাহকে খুশি করা সহজ না সন্তানকে খুশি করা সহজ? আল্লাহকে খুশি করা সহজ না অফিসের বসকে খুশি করা সহজ? বলেন, খুশি কাকে খুশি করা সহজ? হিসেবে বলবো, একটা সন্তানকে, একটা বাচ্চাকে যদি জেদ ধরে, তাকে খুশি করতে গেলে হয়তো 5 টাকা দামের একটা খাবার কিনে দেওয়া লাগবে। 5 টাকা খরচ করে দেয় না, 5 টাকা খরচ করে।
স্ত্রীকে খুশি করতে গেলে অন্তত 1 সপ্তাহ সময় লেগে যাবে, হয়তো 500 টাকা দামের একটা শাড়িও লাগতে পারে বা এরকম কিছু লাগতে পারে। অফিসের বসকে খুশি করতে গেলে হয়তো 3 মাস সময় লাগবে, অথবা তার বাড়িতে কয়েকদিন ইলিশ মাছ পৌঁছাইতে হতে পারে। কিন্তু আল্লাহকে খুশি করার জন্য 1 টাকাও লাগবে না, একটা খরচ, কিচ্ছু খরচ লাগবে না, কোনো খরচ লাগবে না। আল্লাহকে খুশি করতে গেলে, আল্লাহকে খুশি করতে গেলে কি লাগবে বলেন? শুধু এতটুকুর কথা, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ খুশি হয়ে যাবে। আপনি হয়তো বলবেন যে আমি তো আমার জিন্দগি শেষ করে দিছি, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আমি একটুও কাজ করি নাই। এখন আমার 70 বছর জিন্দগি, আমার 70 বছর বয়স, আমার সন্তানেরা আমাকে এলাও করে না, আমার সন্তানেরা আমার কথা শোনে না, আমার স্ত্রী আমাকে কেয়ার করে না, আমাকে সমাজের লোক আমার কথার মূল্যায়ন করে না, আমাকে দূর দূর করে, আমাকে দেখতে পারে না, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। আল্লাহ কি আমাকে এই 70 বছর গ্রহণ করবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে, আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে। আপনি শুধু বলবেন আল্লাহ, আল্লাহ ডাকটা দিবে 70 বছর বয়সে, আল্লাহ আপনার ডাকে খুশি হয়ে যাবে। আল্লাহকে খুশি করা অত্যন্ত সহজ, কিন্তু সেই আল্লাহকে আমি নারাজ করে ফেলছি। আল্লাহকে নারাজ করে যদি আপনি ব্যবসা করেন, তাহলে এই ব্যবসা জাহান্নামের কারণ হবে। আল্লাহকে নারাজ করে যদি আপনি বাড়ি বানান, ওই বাড়ি জাহান্নামের কারণ হবে। আল্লাহকে নারাজ করে যদি আপনি ঘর বানান, ওই ঘর জাহান্নামের কারণ হবে। আল্লাহকে নারাজ করে যদি আপনি স্ত্রীকে খুশি করেন, স্ত্রী জাহান্নামের কারণ হবে। আল্লাহকে নারাজ করে যদি আপনি সন্তানকে খুশি করেন, সন্তান জাহান্নামের কারণ হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহকে খুশি করতে চাই না নারাজ করতে চাই বলেন? আল্লাহ যেন আমাদের উপর খুশি হয়ে যান। আল্লাহ, সবাই বলেন আল্লাহ আমরা আর গুনাহ করব না। আল্লাহ আমরা সর্বসময় আল্লাহ তোমার সন্তুষ্টি চাই। আল্লাহ তুমি আমাদের উপর খুশি হয়ে যাও, আল্লাহ তুমি আমার উপর রাজি হয়ে যাও। আল্লাহর দেয়া জান এবং মাল, জান কার বলেন? আল্লাহর দেয়া জান কার? আল্লাহ। মাল কার? আল্লাহ। সময়টা যে জিন্দগি দিছে, যে জিন্দগিটা কার? জানের মালিক কে? মালের মালিক আমার সব কিছুর মালিক। ইন্না সলাতি নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মৃত্যু, আমার বেঁচে থাকা, আমার জীবন মৃত্যু, আমার সালাত, আমার কোরবানি সব লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য। তবে আল্লাহর জন্য যখন সময়ের তালাশ করা হয়, সময় লাগানোর কথা বলা হয়, তাহলে কেন পিছু টান দেই? আর আল্লাহর সন্তুষ্টি যদি আল্লাহর রাস্তা থেকে পিছু টান দেই, তাহলে আল্লাহর সন্তুষ্টি আমি কিভাবে কামনা করতে পারি বলেন? আপনি 27টা দিন সংসারের জন্য দেন, স্ত্রীকে খুশি করার জন্য দেন, সন্তানকে লালন পালন করার জন্য দিলেন, তাহলে আল্লাহকে খুশি করার জন্য কি 3টা দিন আল্লাহর জন্য দিতে পারি না? কারা কারা আল্লাহর জন্য 3টা দিন আল্লাহর রাস্তায় দিতে পারবে? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য 3টা দিন আল্লাহকে দিতে পারবো কারা কারা? দেখছেন, এখনো অনেকে ফার্স্ট ডিভিশনে ফেল আছে। দুনিয়ার পরীক্ষায় যদি ফার্স্ট ডিভিশনে ফেল হয়ে যায় নামান, তাহলে কবরে গেলে কি হবে বলতে হবে। কবরে গেলে কি হবে? কবরে জায়গায় পাস করার টাইম আছে? হ্যাঁ, আমরা মানব, আমল করব, কখন করব? আমাদের এই আমল কি কখন করতে হবে? মৃত্যুর আগে করতে হবে না মৃত্যুর পরে? হ্যাঁ, আমল কখন করব? মৃত্যুর আগে। তাহলে মরার আগে আগে করে নিব, এখন থাক। তাহলে বলেন মরণ কখন হবে আপনার? আপনার কত সালে মৃত্যু হবে? আপনার কি সেই সাল জানা আছে? আপনার তারিখ জানা আছে? তাহলে আপনি কিভাবে বলেন যে আমি এটা মরণের আগে আগে করে নেব? তার মানে আপনার তারিখ মনে হয় জানা আছে না? ভুল কথা। মৃত্যু এখন হতে পারে, এখনই হতে পারে। এই জন্য আমাকে কি করতে হবে? আমাকে এখন সতর্ক হইতে হবে। কখন সতর্ক হওয়া লাগবে? কাল থেকে? হ্যাঁ না, এখন থেকে। এখন থেকে আমরা এখন থেকে আর নামাজ ছাড়বো না, আমরা এখন থেকে আর রোজা ছাড়বো না, আমরা আল্লাহ অখুশি হন এমন কাজ এখন থেকে করব না। আল্লাহকে খুশি করার জন্য আমার জিন্দগি দিয়ে দিব ইনশাআল্লাহ। রাজি আছি তো? ইনশাআল্লাহ। এত আসতে বললেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ আমরা আল্লাহর সন্তুষ্টি চাই। আল্লাহ যেন আমাদের উপর খুশি হয়ে যান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যাবতীয় বালা মুসিবত দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাস্তায় 3টা দিন এইখান থেকে